যদি আপনি সময় মতন কাজ কমপ্লিট করতে না পারেন এবং এটি একবার নয় বারবার হয় আপনার লাইফে, তাহলে আপনি অবশ্য প্রোক্রাস্টিনেশনে ভুগছেন। বারবার কমপ্লিট করার জন্য একটা তারিখ দিচ্ছেন, কিন্তু সেই তারিখটা বারবারই মিস করছেন, তাহলে আপনি আপনার লাইফটা অবশ্য বরবাদ করে ফেলবেন। দেখা যায় অনেকে প্রোক্রাস্টিনেশন এবং লেজিনেসকে একই মনে করেন, কিন্তু এগুলি সম্পূর্ণ ডিফারেন্স। প্রোক্রাস্টিনেশন হলো ইচ্ছা করে কোনো কাজ পোস্টপোন করে দেওয়া। অবশ্য আপনি জানেন সেই কাজটি খুব গুরুত্বপূর্ণ, তবুও আপনি ইচ্ছা করে করছেন না। এবং লেজিনেস হলো অলসতা, অর্থাৎ কিছুতেই আপনি করার ইচ্ছা প্রকাশ করছেন না কোনো কাজ করার জন্য। তাহলে কিভাবে আপনি প্রোক্রাস্টিনেশন থেকে ওভারকাম করতে পারেন? ব্রেক টাস্ক ইনটু স্মল স্টেপস। বেশিরভাগ সময় প্রোক্রাস্টিনেশনের মূল কারণ হচ্ছে কাজের প্রতি ভয়কে দূর করার জন্য বেস্ট প্রসেস হচ্ছে সেই কাজটাকে ছোট্ট ছোট্ট ভাগে বিভক্ত করে নেওয়া। কিছু কিছু কাজ আছে না পছন্দ হলেও করতে হয়, যেরকম ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে করতেই হবে, এবং এখানে যদি প্রোক্রাস্টিনেশন চলে আসে তাহলে অবশ্য পড়াশোনার রেজাল্ট খারাপ হয়। এবং এরকম কিন্তু অনেক অনেক কাজ আছে যেগুলি প্রত্যেকটা মানুষের খুবই ইম্পর্টেন্স। যদি সেই ইম্পর্টেন্ট কাজে আপনি প্রোক্রাস্টিনেশন করেন তাহলে অবশ্য কনসিকোয়েন্স কিন্তু খারাপই হয়। তাহলে কি করতে পারেন? ইন্ড রেজাল্টটা দেখতে হবে, অর্থাৎ যে কাজটি আপনার লাইফে খুব গুরুত্বপূর্ণ অবশ্য তার একটা ইন্ড রেজাল্ট আছে, সেই ইন্ড রেজাল্টের কথা ভাবতে হবে। ছাত্রটি ভাবতে পারে ভালো রেজাল্টের কথা, এটা হচ্ছে ইন্ড রেজাল্ট। প্রত্যেকটি কাজের যে ইন্ড রেজাল্ট আছে সেই ইন্ড রেজাল্টটা কিন্তু সুইট হয়। তো যদি কাজটাকে যদি আপনি ইম্পর্টেন্স দিতে পারেন তাহলে কিন্তু প্রোক্রাস্টিনেশন অনেক ক্ষেত্রে দূর হয়ে যায়। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারেন।